এসেছেন পুরুষের তুলনায় কম না। পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং আমাদের মা বোনদেরকে আমি মাহরুম করব না। আমার শরীর কণ্ঠ যতই খারাপ হোক, বেইজনিল্লাহ বেমাশিয়াতিল্লাহ ইনশা আল্লাহ আমি একদম সহজ সরল ভাষায় আমার মা বোনদের উদ্দেশ্যে দিনের কিছু কথা উপস্থাপন করব। এটা আমার অভ্যাস। তার কারণ নারীদেরকে বাদ দিয়ে এই জাতির কল্যাণ আমরা কামনা করতে পারি না। নারী যদি ভালো হয়, একটা সমাজ ভালো হয়। নারী যদি ভালো হয়, একটা ঘর ভালো হয়। নারী যদি ভালো হয়, একটা পরিবার ভালো হয়। নারী সমাজ যদি ভালো হয়, একটা জাতি ভালো হয়ে যায়। নারী ভালো না হলে তো আমরা উত্তম সন্তান পাবো না। নারী ভালো না হলে উত্তম মা পাবো না। নারী ভালো না হলে কনজুগাল লাইফের দাম্পত্য জীবনের পার্টনার উত্তম সঙ্গী পাবো না। এই জন্য মা বোনদের খিদমতেও অল্প কিছু কথা হলেও রাখবো। তো আমি যাতে আলাদা আলাদা করে কথা বলতে না হয়, সে কারণে কালামুল্লাহ শরীফের ৬৬ নম্বর সূরার নাম হলো আত-তাহরিম। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, টু কিল টু বার্ডস ওয়ান স্টেইল, এক ঢিলে দুই পাখি মারা। চিন্তা করলাম কণ্ঠের অবস্থা ভালো না, আল্লাহ জানে ক্লিয়ার হয় না আরো কণ্ঠ ধরে যায়। তো একসাথে যেন নারী এবং পুরুষ উভয়ে যেন কথা বলা যায়, আর বিশেষ করে আমাদের যুবক বন্ধুদেরকে ভালো কাজে একটু ইন্সপিরেশন দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, সেই জন্য কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আত-তাহরিম, এই সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা পড়েছি। সুযোগ হলে আরো একটা আয়াতে কারিমা আমরা পড়ব, বলুন ইনশাআল্লাহ। কোরআন হলো মহাবিশ্বের বিস্ময়। কোরআন হলো মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের জীবন্ত মুজিজা। আল্লাহু আকবার। এই কোরআনের স্পিরিচুয়ালিটি, এই কোরআনের অলৌকিকত্ব হলো, রাসূলুল্লাহর একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো, দুইজন শ্রেষ্ঠ আলেমদের একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, এই আলেমদের ভিতরে শ্রেষ্ঠ দুইজন আলেমের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের বিস্ময় সম্পর্কে, কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে, কোরআনের মুজিজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। যে যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, এই পুরান কোরআন, এই পুরাতন কোরআনটা, ওল্ড ডেটেড, ব্যাক ডেটেড, সেই পুরান যুগের কোরআনটা মানুষের কি কোনো উপকারে আসবে? এই কোরআন দিয়ে মানুষ কি কোনো ফায়দা পাবে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক বিস্ময়কর কথা বললেন। তিনি বললেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। কোরআন হলো এমন কিতাব, এই কিতাব কখনো পুরাতন হবে না। প্রত্যেক যুগে এই কোরআনের নতুন রূপে মানুষের কাছে ধরা দেবে, আর প্রত্যেক যুগের লোকেরা বলবে কোরআন তো আমাদের যুগের জন্যই। আল্লাহু আকবার। আজ থেকে 1000 বছর আগে যারা আল্লাহর কোরআনের ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ যারা করেছিলেন, তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। আজ থেকে 700, 750, 800 বছর আগে এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যারা করেছেন, তারা বলেছেন কোরআনটা আমাদের যুগের জন্য। আবার এই ঊনবিংশ শতাব্দীতে, এই বিংশ শতাব্দীতে দুনিয়ার যত বড় বড় আলেমেরা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যারা লিখেছেন, তাফসীর যারা করেছেন, তারা নির্দ্বিধায় বলেছেন কোরআন এই বিজ্ঞানের যুগের জন্যও। আল্লাহু আকবার। কি বিস্ময়কর একটা কিতাব! এটাকে জীবন্ত কিতাব বলা যায়।
আল্লাহু আকবার। এই কোরআনের ভুল ধরতে এসে জীবনে অনেক লোক নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। একজন গবেষক ডক্টর মরিস বুকাইল, তিনি তো কোরআন শরীফকে মিথ্যা বানানোর জন্য উঠে পড়ে লাগলেন। ইন এনি ওয়ে, যে কোনো ভাবে হোক এ কোরআন মিথ্যা, অসাড়ে, এই কোরআন বস্তুনিষ্ঠ নয় অথবা বাস্তব নয়, বিজ্ঞানসম্মত নয়। মুসলমানদের প্রতি একটা জেলাস নিয়ে এই কোরআন মিথ্যা বানানোর জন্য তিনি উঠে পড়ে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আরবি ভাষা শিখলেন, অরিজিনাল আরবি শিখলেন, জানলেন, বুঝলেন। এবার কোরআন পড়ে কোরআনের যিনি মালিক তার কাছে তিনি মস্তক অবনত করলেন, মাথা নত করলেন, কোরআনের কাছে তিনি নিজেকে সঁপে দিলেন এবং তিনি কালেমাতু তৈয়্যিবা, কালেমাতু শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি স্বীকার করলেন কোরআনে ভুল নাই, ভুল তো আমার জীবনে। সেই ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মুরব্বীদের মনে আছে এই জেনারেশন জেন জি, এই জেনারেশনের ছেলেপেলেরা বলতে পারবে না, একটু বয়স্ক যারা তারা বলতে পারবেন। আমাদের দেশে এরশাদ সাহেব যখন ক্ষমতায়, সেই সময় বাংলাদেশে একজন মেহমান এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী নেইবার কান্ট্রি থেকে। তিনি হলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। তিনি স্বর্ণ মন্দিরের দেবতা ছিলেন, পুরোহিত ছিলেন, এই জন্য তাকে ভগবান অবতার বলা হতো। পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো নাম করা, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরকম পৃথিবীতে যেখানে যে বিশ্ববিদ্যালয় আছে নাম করা, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, এই বিশ্ববিদ্যালয়গুলি একটা সম্মানজনক ডক্টরেট প্রদান করে, বিশেষ করে ধর্মতত্ত্বের উপরে। এটাকে বলা হয় ডক্টর অফ ডিভাইনিটি। ডক্টর শিব শক্তি স্বরূপজির একটা ইচ্ছে হলো নামের আগে একটা ডক্টর লেখা।